ছোটবেলায় আমার মতো ঘি পছন্দ করতেন না কে কে, আর এখন বড় হয়ে কিন্তু ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কমেন্টে জানাবেন। আর আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব একদম ইজি ওয়েতে, রাঁধুনি বিরিয়ানি মশালা দিয়ে, যেটা কিনা আপনার টেস্টটা একদম বিয়ে বাড়ির মতো করে দিবে। তো প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা এসব কিছু ভালো মতো ভেজে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল বা সাদা তেল যেটাকে বলে দিয়ে দিলাম। আর এই দেখুন বলক উঠে গিয়েছে, ভালো মতো ভাজা হলে ঘ্রাণ ছড়ালে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আজকে একটা টিপস দিয়ে দিলাম, পেঁয়াজ কুচির মধ্যে যদি আপনারা 1 চা চামচ পরিমাণ লবণ বা যেই লবণটাই হোক না আগে যদি অ্যাড করে নেন, তাহলে কিন্তু পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে যায় আর বেরেস্তাটা কিন্তু সুন্দর হয়ে যায়। তো প্রথমে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। তো এটা ভালো মতো একটু ভাজা হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি এখন আদা বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এটাও একটু ভালো মতো ভেজে এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা ভালো মতো কষিয়ে নেব। এখন পোলাও চাল ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম, সেই ঝরানো চালগুলো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এক্সট্রা কোনো পানি ইউজ করব না, এটা ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব। দেখবেন সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। যখনই দেখবেন ঘ্রাণটা চলে এসেছে, মনে করবেন যে এখন ভাজা হয়ে গিয়েছে চালটা। আবার যেন পুড়ে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন। এখন সময় হয়েছে মাংসটা পোলার মধ্যে দিয়ে দেওয়ার। মাংসটা আমি আদা, লবণ এবং হালকা মরিচের গুঁড়া এবং মশলা বিরিয়ানির দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি চালটা আর মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব, হালকা একটু আঁচ দিব। এখন চাল পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিব। আপনারা যতটুক চাল দিবেন তার পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিবেন। পানি দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিচে লেগে যদি থাকে সেগুলো ছুটিয়ে দিয়ে ভালো মতো এখন একটু আঁচ করতে হবে। এখন এ পর্যায়ে রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের। এ পর্যায়ে অ্যাড করে দিব আর একটু, মাংসতেও দিয়েছিলাম। এটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও অনেক বাহিরের মতো, দোকানের মতো খেতে লাগবে। তো টেস্ট বাড়াতে হলে এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই যদি না বুঝে থাকেন পানি এবং চালের পরিমাণটা কমেন্ট করবেন, আমি সুন্দর মতো বুঝিয়ে দেব। এ পর্যায়ে একটি কাপে গুঁড়ো দুধ আর কিশমিশ নিয়ে আমি পানি দিয়ে মিশিয়ে বিরিয়ানিতে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও ভালো আসবে। তো এর পর্যায়ে আমি 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি, প্রথমেই বলেছিলাম পরে লাগলে দিব। আর এই যে ঘি, গ্রাম থেকে খাঁটি ঘি নিয়ে এসেছি, তো এটা আমি 2 চা চামচ পরিমাণ বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য। ঘিটা দেওয়ার পর একটু ভালো মতো মিশিয়ে দিব। আপনারা যারা যারা এখনও আমার পেজটি ফলো করেননি, প্লিজ একটা ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দেওয়ার পর ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে আধা ঘন্টা সময় ঢেকে রেখে দিব। হয়ে গেল বিফ বিরিয়ানি। আপনাদের কাদের কাদের বিফ বিরিয়ানি পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।